আসসালামু আলাইকুম। তামিজ কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা পুষ্টিকর পুরভরা বাটি সিমাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। এই আইটেমটা খেতে যেমন সুস্বাদু আবার পুষ্টিগুণেও ভরা। আসলে একটা ডেজার্ট হিসেবে এই আইটেমটার তুলনা হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আসুন এখন পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। এই ডেজার্টটা বানানোর শুরুতে আমি একটা ক্রিম রেডি করে নেব। এই ক্রিমটা অনেকটা কনডেন্স মিল্কের মতো টেক্সচার হয়। 200 গ্রাম সিমাইয়ের জন্য এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি নিয়েছি, আর মিল্ক পাউডার নিয়েছি 20 গ্রাম। খুব সামান্য 1 টেবিল চামচ মতো লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করে নিয়ে ব্লেন্ডার করে নেব। চিনিগুলো পুরোপুরি মেল্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ডার করে নেব। এখন চিনি আর দুধ ব্লেন্ডার করে নিয়েছি। এটার টেক্সচারটা এমন এসেছে। আপনারা চাইলে এই ক্রিমটার পরিবর্তে সেমাইয়ে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এই ডেজার্টটা যেহেতু সেমাই দিয়ে তৈরি করব, তাই প্রথমে আমি সেমাইগুলো ভেজে নিব। একটা প্যানে 2 চামচ ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিকন সেমাই নিয়েছি। সেমাইগুলো আগে থেকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তাতে সেমাইগুলো ভেজে নিতে অনেক সুবিধা হবে। প্রথম অবস্থায় সেমাইগুলো একটু নাড়তে চাড়তে অসুবিধা হলেও কিছুক্ষণ পর আর এই সমস্যা হবে না। তখন আর সেমাইগুলো চারিদিকে ছিটিয়েও যাবে না। বারবার উল্টে পাল্টে দিয়ে সেমাইগুলো সুন্দর একটা কালার করে ভেজে নেব। সেমাইগুলো এখন ভালো মতো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আগে থেকে যে দুধ আর চিনি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এই ক্রিমটা কনডেন্স মিল্কের মতো অনেক স্টিকি হয়, তাই যতটা পারেন ব্লেন্ডার থেকে চামচ দিয়ে বের করে নিতে হবে। চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে ক্রিমটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়ে আবার অন করে নিতে পারেন, বা চুলার ফ্লেমটা একদম লোতে রেখে একটু তাড়াতাড়ি এই কাজটা সেরে নিতে পারেন। এবার আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। সাথে দুধটা ঘন করে নেবার জন্য যে মোটা সরটা পড়েছিল সেটাও দিয়ে দিলাম। এই সরটা দেবার জন্য সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখানে সিমাইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ সিমাইয়ের পুরের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো নেব তার মধ্যে খেজুর আছে, আর খেজুরটা থাকার জন্য পুরটা খেতে অনেক মিষ্টি লাগবে। তাই আগে থেকে সিমাইয়ে খুব বেশি চিনি না দেওয়াই ভালো। এখন সিমাইটা দুধের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতো। আর চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এই সময়ের মধ্যে আমি এই সিমাইয়ের মূল আকর্ষণ যে পুরটা সেটা আমি রেডি করে নেব। একটা প্যানে 1/2 চামচ ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেবার জন্য ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখানে আমি পেস্তা, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। তবে বাদামের ক্ষেত্রে আপনারা যে কোনো বাদাম নিতে পারেন, এমনকি চীনা বাদামটাও কিশমিশের সাথে একটু ঘি দিয়ে ভেজে নিলেই অনেক সুন্দর টেস্ট পাওয়া যাবে। এগুলো খুব অল্প আঁচে ভেজে নিতে হবে, নইলে পুড়ে যেতে পারে। খুব বেশিক্ষণ ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। বাদাম ভাজা অবশিষ্ট ঘিটুকু আমি নিয়ে নিচ্ছি। এখন এগুলো ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেব। বাদাম আর কিশমিশের সাথে এখানে বড় সাইজের 5টা খেজুর নিয়ে নেব। খেজুরের ভিতর থেকে বিচিগুলো আগেই বের করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাদাম কিশমিশগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, সবগুলো এখন ব্লেন্ডার করে নেব আর আধা ভাঙা করে নেব। বাদাম, খেজুর আর কিশমিশগুলো ব্লেন্ডার করে নেবার পর টেক্সচারটা এমন এসেছে। এগুলো আধা ভাঙা করে নেবার জন্য খেতে বেশি ভালো লাগবে। 5 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে আমি একবার সেমাইগুলো উপর নিচ করে নেড়ে দিয়েছি। এখন আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সেমাইগুলো এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাও বেশ ভালো মতো সেমাইগুলো সফট হবার জন্য আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর এখন সেমাইটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই সেম রেসিপিতে কিন্তু ঝরঝরে জর্দা সেমাইটাও রান্না করে নিতে পারেন। টেস্টটা পানি দিয়ে জর্দা সেমাই রান্নার চেয়ে অনেক বেশি ভালো আসে আর অনেক বেশি ঝরঝরে হবে। সেক্ষেত্রে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে দিতে হবে। এখন সেমাই চুলাটা বন্ধ করে দিলাম, আর একটু গরম থাকা অবস্থায় সেমাইগুলোতে পুর ভরে শেপ দিয়ে নেব। আমি এমন ছোট ছোট বাটিতে ভরে শেপ দিয়ে নেব। আপনাদের হাতের কাছে ছোট বাটি না থাকলে কোনো কৌটার ঢাকনি বা গোল কোনো চামচের উপর দিয়েও এগুলো শেপ দিয়ে নিতে পারেন। বাটি থেকে সেমাইটা সহজে উঠে আসার জন্য একটু ঘি ব্রাশ করে নিলাম। শুধু প্রথমেই একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি, পরবর্তীতে আর গ্রিস করা লাগবে না। আমি কিভাবে সেমাইয়ের মধ্যে পুর দিয়ে বাটিতে শেপ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তবে সেমাই দেবার পর একটু চেপে চেপে টাইট করে সেট করে নেবেন, তাহলে আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না, সুন্দর মতো উঠে আসবে। এভাবে করে আমি সব সেমাইগুলোতে শেপ দিয়ে নেব। এখন সব পুর ভরা বাটি সেমাইগুলোতে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিয়েছে।
ঈদের দিন বা অন্য যে কোনো দিন এমনকি মেহমান আসলে আপনারা এমন একটা সেমাইয়ের আইটেম সামনে দিলে মেহমানরাও খুশি হয়ে যাবে আর আপনার টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।